ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাসায় মূসাকে বড় করেছেন আলাইহিস সালাম, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই এই এই শাম অঞ্চলের মধ্যে ইমাম ঢুকাই দিবেন, ওদের ঘরের মধ্যেই ইনশাআল্লাহ। ফেরাউনের ঘরে যেভাবে কে মানুষ হয়েছে মূসা আলাইহিস সালাম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামকে ঢুকাই দিবেন। ওরা বুঝতেও পারবে না ইনশাআল্লাহ। এটা বাস্তব, দেখেন এরকমই হবে ইনশাআল্লাহ। আর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় একত্রিত করে ফেরাউন এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার যত ফেরাউন আছে, এই জামানার এই যুগের যত ফেরাউন, এই যুগের যত জালেম এবং এই জালেমদের সহযোগী সবাইকে আল্লাহ পাক এই হোলি ল্যান্ডে একত্রিত করছেন, যাতে একসাথে এদেরকে ধ্বংস করা যায়। এটা ইতিহাস লিখিত হয়ে গেছে। এটা আমি এই জন্য বললাম, যাতে মুসলিমরা মানে আমরা যেন কখনো হীনমন্যতা না ভোগেন যে কি হচ্ছে গাজায়, কি হচ্ছে ফিলিস্তিনে, কি হচ্ছে ইরাকে, সিরিয়া, আমরা মনে হয় দুর্বল। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টার প্ল্যান। সাফল্য দুইভাবে আসে, এক হচ্ছে শাহাদাতের মাধ্যমে, এক হচ্ছে গাজী হওয়ার মাধ্যমে। যে ভাইরা শাহাদাত পাচ্ছেন তারা শাহাদাত বরণ করার মধ্য দিয়ে সফল হচ্ছেন, আর যে ভাইরা গাজী হবেন তারা জয়লাভ করে সফল হবেন। দুটোই সফলতার রাস্তা আমাদের জন্য। আমাদের সামনে মানে লস বলে কোনো প্রজেক্ট নাই। আমাদের সামনে কি নাই? লস বা ক্ষতি বলে কোনো প্রজেক্ট নাই।